হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন সমাজ সেবা অধিদপ্তরের সমাজকর্মীদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু কিছুদিন আগে দিয়েছিল। এই দেখুন, 9 জুন 2024 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আর এখানে আবেদন করার শেষ তারিখ ছিল 18/7/2024 তারিখে। কিন্তু পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন নোটিশটি, এই নোটিশটির মাধ্যমে আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এখানে দেখুন কি বলেছে, সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্তগণ 11/6/2024 তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে আবেদনের শেষ তারিখ ছিল 18/7/2024 তারিখ। ওই সময় দেশে বিরাজমান পরিস্থিতিতে বিশেষত ইন্টারনেট সেবায় বিঘ্ন থাকার কারণে 18/7/2024 তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি। সে পরিস্থিতিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20 আগস্ট 2024 তারিখ হতে 3 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আবেদন আপনারা করতে পারবেন আগামী মাসের 3 তারিখ পর্যন্ত। আর এখানে শুরুতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছিল সেখানে কিন্তু কয়েকটা জেলা বাদ দিয়ে দিয়েছে। এখানে বলেছিল যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করা প্রয়োজন নেই। এ দেখুন, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, খাগড়াছড়ি এসব কয়েকটি জেলা বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে নোটিশের মাধ্যমে এখানে বলে দিয়েছে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ সারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীরাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জেনে নিই। এখানে পদটি হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। এটি গ্রেড হচ্ছে 16তম, আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটি খাত হচ্ছে স্থায়ী রাজস্ব খাত। এটির পদ সংখ্যা হচ্ছে 209টি। অর্থাৎ এখানে লোক নিবে 209 জন। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাদের এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 2.00 থাকতে হবে। এখানে বলে দিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে, তার মানে সর্বনিম্ন আপনাদের 2 পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে। আর এখানে শুরুতে কিছু জেলা বাদ দিয়ে দিলেও পরবর্তীতে এই যে দেখিয়ে দিলাম সকল জেলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আর এটিতে সাধারণ প্রার্থীরা 22/6/2024 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের ভেতর হতে হবে। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর মুক্তিযোদ্ধার নাতিদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। আর যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করাটা কিন্তু খুবই সহজ। কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সে বিষয়টি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদন করার জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে https://dss.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন dss.teletalk.com.bd এই লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা জাস্ট সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর অ্যাপ্লাইতে বাটনে ক্লিক করার পর অ্যাপ্লাই নাও এটিতে ক্লিক করবেন। এরপর এই যে সমাজকর্মী ইউনিয়ন এখানে ক্লিক করার পর নেক্সটে আসার পর এই যে এরকম একটা ফর্ম দিব। জাস্ট আপনারা এই ফর্মটি ফিল আপের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাইটি হয়ে যাবে। এখানে দেখুন ফার্স্টে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম দিবেন, ফাদার্স নেম আপনার পিতার নাম দিবেন, মাদার্স নেম আপনার মাতার নাম দিবেন, ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন, ব্লাড গ্রুপ আপনার রক্তের গ্রুপটি দিয়ে দিবেন, রিলিজন এখানে আপনার ধর্মটি সিলেক্ট করে দিবেন, আপনার যে ধর্ম সেই ধর্মটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর জেন্ডার, পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল। ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনারা যদি শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনারা ইয়েস দিবেন, আর শারীরিক প্রতিবন্ধী না হলে নো দিয়ে দিবেন। আনসার ভিটিপি, আপনারা যদি কখনো আনসার ব্যাটালিয়নে ট্রেনিং করে থাকেন তাহলে সেখানে ইয়েস দিয়ে দিবেন, না করলে নো। এরপর ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, আপনাদের যদি মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে তাহলে আপনারা সেখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন মুজিবনগর, এটা নো করে দিবেন। এরপর আছে আরফন অর্থাৎ আপনারা এতিম কিনা সেটাও এখানে নো দিয়ে দিবেন। এরপর আছে আপনারা জাতিগত সংখ্যালঘু কিনা, যদি হয়ে থাকেন তাহলে এস দিবেন, না হয়ে থাকলে নো দিয়ে দিবেন। এরপর ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে। তারপর বার্থ রেজিস্ট্রেশন, যদি আপনাদের জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে আপনারা এখানে ইউজ দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড, আপনাদের যদি আইডি কার্ড থেকে থাকে তাহলে আপনারা এস দিয়ে আইডি নাম্বারটি দিয়ে দিবেন। এরপর আছে ম্যারিড স্ট্যাটাস, আপনারা বিবাহিত হয়ে থাকলে ম্যারিড দিবেন, আর যদি বিবাহিত না হন তাহলে সিঙ্গেল দিবেন। তারপর কেয়ার অফ
অর্থাৎ আপনার বাড়ির প্রধান যে তার নামটা এখানে দিয়ে দিবেন, যেমন আপনার পিতার নামটা দিয়ে দিবেন, এরপর ভিলেজ আপনার গ্রামটা দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট আপনার জেলা, এরপর উপজেলাটা সিলেক্ট করে দিয়ে দিবেন, তারপর পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিসটা এখানে লিখে দিবেন, এরপর পোস্ট কোড আপনাদের যে পোস্ট কোড সেটা এখানে দিয়ে দিবেন, এরপর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এই দুটোতেই আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, এরপর মেল আপনার যদি মেল থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। এরপর আছে এসএসসি, অর্থাৎ এই জায়গাটা আপনাদের এসএসসির তথ্যটা দিয়ে দিবেন, যেমন আপনাদের এসএসসির বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, কোন গ্রুপে ছিলেন, আর হলো কত সালে পাস করছেন সেটা, এইচএসসি এখানে আপনার এইচএসসি তথ্যটা দিয়ে দিবেন। এরপর এগুলো আর কিছু পূরণ করার দরকার নেই। তারপর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে যা যা লেখা আছে ঠিক সেটাই এই বক্সে লিখে এখানে ক্লিক করে নেক্সট অপশনে যাবেন। এরপর আপনাদের এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করলেন সেটা প্রিভিউ আসবে, অর্থাৎ সেটা একবার ভালো করে পড়ে নেবেন। এরপর নিচে দেখবেন যে আপনাদের ছবি আর সিগনেচার দেওয়ার জায়গা আছে, সেখানে আপনারা 300x300 পিক্সেলের আপনাদের নিজেদের পাসপোর্ট সাইজের একটি ছবি ও 300x80 পিক্সেলের আপনাদের সিগনেচারটি দিয়ে সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। এরপর আপনাদের পেমেন্ট করতে হবে। এখানে দেখুন পেমেন্ট কত টাকা করতে হবে, এখানে আপনাদের পেমেন্ট করতে হবে 200 টাকা, আর টেলিটক চার্জ হচ্ছে 23 টাকা, সব মিলে 223 টাকা। আপনারা 230 টাকা বা 235 টাকার মতন আপনাদের সিমের রিচার্জ করে রাখবেন, আর আপনাদের সিম কিন্তু অবশ্যই টেলিটক সিম হতে হবে। এরপর আপনাদের ফোনের ডায়াল পেডে যে আপনারা টাইপ করবেন DSS স্পেস ইউজার আইডি। অ্যাপ্লিকেশন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপরে দেখবেন একটি ইউজার আইডি আছে, সেই ইউজার আইডিটি দিয়ে আপনারা সেন্ড করবেন 16222 নাম্বারে। দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন আপনাদের একটি ফিরতি SMS এ আপনার নাম, আপনি যে পদটিতে আবেদন করছেন অর্থাৎ সমাজকর্মী, সেই পদটির নাম এবং কত টাকা পেমেন্ট করতে হবে, যেমন 223 টাকা এবং একটি পিন নাম্বার দেওয়া থাকবে। এরপর আপনারা আবার ডায়াল করবেন DSS স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, ওই যে SMS এর মাধ্যমে যে আপনাদের পিন নাম্বারটি এসেছে 8 সংখ্যা বা 10 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে, সেই পিন নাম্বারটি দিয়ে সেন্ড করবেন 16222 নাম্বারে। এরপরে দেখবেন যে একটা সাকসেস SMS আসছে, অর্থাৎ আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেছে, এই ধরনের একটা SMS আসবো, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটি পুরোপুরি কমপ্লিট। এভাবেই আপনারা আবেদনটি করে ফেলবেন। এছাড়াও কিভাবে আবেদন করতে হবে এই বিষয়েও যদি ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরিপূর্ণ একটি ভিডিও করে দেখাবো। আর যদি আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি করে নিতে চান তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আছে, সেখানে যোগাযোগ করুন। শুধু আপনারা এই যে 223 টাকা আছে, এই 223 টাকার সাথে আমাদের ফ্রিটা অর্থাৎ আর 50 টাকা অ্যাড করে দিবেন, তাই আমরা আপনার অ্যাপ্লিকেশনটি করে দিব। সবশেষে বলে নেই, আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি, তাই সকল চাকরি আপডেট জানার জন্য ও অনলাইনে চাকরি আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।